রোজার ঈদে তো বরবাদ দেখেছি। একদম মানে বরবাদ মিস করিনি কোনোভাবেই, সবগুলো দেখার সুযোগ তো উঠেনি। ফুল ফ্যামিলি নিয়ে বরবাদ মুভি দেখেছি, একদম বরবাদ দেখে বরবাদ হয়ে এসেছি সিনেমা হলে, তাই না? সো আমাদের দর্শকদের ঠিক করতে হবে যে আমরা আসলে কি দেখতে চাই, আমাদের গ্রহণযোগ্যতাটা কোথায়। এইটা যখন ঠিক হয়ে যাবে, তখন আপনি যেটা বললেন যে যোগ্যতা ছাড়াও ভাইরাল হয়ে গিয়ে এরা স্ক্রিনে আসছে, ওই ব্যাপারটা তখন থাকবে না। সো এটা হচ্ছে আমাদের নজর পাল্টাতে হবে। গত রোজার ঈদে কি সবগুলো সিনেমা দেখা হয়েছে কিনা? সবগুলো সিনেমা দেখা হয়নি। রোজার ঈদে তো বরবাদ দেখেছি, একদম মানে বরবাদ মিস করিনি কোনোভাবেই, সবগুলো দেখার সুযোগ তো উঠেনি। ফুল ফ্যামিলি নিয়ে বরবাদ মুভি দেখেছি, একদম বরবাদ দেখে বরবাদ হয়ে এসেছি সিনেমা হলে। বরবাদ সিনেমায় এমন কি এক চরিত্র ছিল যেটা আপনার ভালো লাগে? চরিত্র একটাই বরবাদ সিনেমায়, সেটা ছিল সাকিব খান। টু বি ভেরি অনেস্ট, ছোটবেলা থেকে সাকিব খানকে দেখে আসছি, আর এবার বরবাদে সাকিব খানকে একদম নতুন রূপে আমরা দেখেছি, আমরা সবাই জানি। এবং মানে এইটাই বাংলাদেশের, এটাই দরকার, এটাই আমার মনে হয় শুরু বাংলাদেশের। বরবাদ সিনেমার এমন কোন চরিত্র যেটা আপনার মানে মনে গেঁথে আছে এখন? সাকিব খান। জিল্লুরকে খুব ভালো লাগছে, জিল্লুর জিল্লুরকে ডায়লগটা খুব যদি ভালো বলতেন। লাগছে। জিল্লুরের ডায়লগটা আমার মনে নাই, বাট সাকিব খান যে বলে জিল্লুর মাল, কি বলে, জিল্লু মাল। মালকোয়ে or না না something। না, জিল্লু মানে মাল দে। তো সাকিব খান যেটা বলে জিল্লুর মাল দে, মানে ওইটা মনে হয় বাসায় আসার পরও আমরা প্র্যাকটিসও করেছি। খুবই ভালো ছিল, প্রত্যেকটি চরিত্রই খুবই ভালো ছিল। কোরবানি ঈদে কি কি সিনেমা দেখার প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কোরবানি ঈদে এই যে কাজ করছি সারা মাস, ঈদে তো আমাদের প্রচুর প্রেশার যায়। যা আসছে ঈদে আমি এখনো অনেস্টলি জানি না কি কি আসছে, বাট কাজের প্রেশারটা পড়লেই ঈদে তো অবশ্যই সিনেমা হলে সিনেমা দেখতে যাব। এখনই আমাদের সিনেমা হলে সিনেমা দেখার আসলে সময়, ভালো কাজ হচ্ছে। এখন যদি আমরা না যাই, তাদেরকে আমরা যদি অনুপ্রাণিত না করি, আগাবে না ব্যাপারটা। একই সাথে একই ঈদে বা একই অকেশনে যে এতগুলো মুভি আসছে, এটা বাংলা সিনেমার জন্য কতটুকু আহ, আহ, গ্রহণযোগ্যতার দ্বার খুলে দেবে বা ভালো কিছু করার দ্বার খুলবে সেটা আপনি মনে করেন? দ্বার খুলবে। আপনি যে কোনো সেক্টরেই যখন প্রতিযোগিতাটা আপনি পাবেন, থাকবে, তখনই আসলে ভালো জিনিসের দ্বার খুলবে। আমরা তো আমাদের ঈদের ছুটি থাকে টানা 7 দিন, এমন তো না যে আমরা একটা মুভি দেখি। সব আজকে একটা দেখছি, কালকে একটা দেখছি, পরিবারের সাথে একটা দেখছি, বন্ধুদের সাথে একটা দেখছি, অনেকে আছেন যারা হাজব্যান্ড ওয়াইফ দিয়ে দেখছেন। সো অবশ্যই প্রতিযোগিতা থাকতে হবে। ভালো একসাথে অনেকগুলো সিনেমা না আসলে তো প্রতিযোগিতাটা থাকবে না, প্রতিযোগিতা থাকতে হবে।